ভাই আপনি এখানে? আমি তাকিয়ে দেখলাম আমি আগের যে কলেজে পড়তাম সেই কলেজের এক ছোট ভাই আমার সামনে। আমি তাকে চিনেও না চিনার ভান করে বললাম, কে ভাই আপনি? ছেলেটা বলল। ভাই আমি রিয়াজ, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তাকে বললাম, আপনার কোথাও ভুল হচ্ছে। ছেলেটা আমাকে উঠিয়ে কিছু দূর নিয়ে গিয়ে বলল। ভাই আপনি এমন করছেন কেন? এবার আমি রিয়াজকে বললাম, তুই এখানে কি করিস? ভাই আমি আসলাম এই কলেজে আমার এক ভাইকে কারা যেন মেরেছে, তাদের সাথে দেখা করতে, আর এসে দেখি আপনি এখানে। তো ভাই আপনার এই অবস্থা কেন? তোকে পরে সব বুঝিয়ে বলবো। এখন তুই আমার আসল পরিচয় কাউকে বলবি না, প্লিজ আমাকে কথা দে। ভাই আপনাকে আমি বাঘের চেয়েও ভয় পাই, আর আপনার কথা আমি না রেখে পারবো নাকি? আপনি যা বলতে বলবেন আমি তাই করব। আচ্ছা, তাহলে আপাতত তুই এখান থেকে যা। কিন্তু ভাই আপনাকে এভাবে আমি একা রেখে চলে যাব? আর দেখে তো মনে হচ্ছে এরা সবাই আপনাকে দিয়ে অনেক মজা করছে। আপনি শুধু একবার বলুন, আমি সবাইকে মজা দেখিয়ে দিচ্ছি। না, তা আর করতে হবে না। আমি সবকিছু ছেড়ে দিয়েছি, আর এখন থেকে ভালো মতো চলবো। তাই যাই হোক না কেন, তুই আর এর মধ্যে জড়াবি না। আর এখান থেকে এখন চলে যা। আর তাদের সামনে গিয়ে আমাকে একটা চট দিয়ে বলবি, তুই ভুল করে আমাকে অন্য কাউকে ভেবে বলে ফেলেছিস। এর আপনি যা বলবেন আমি তাই করব ভাই। আমাদের কথা শেষ করে আবার তাদের সামনে গেলাম। আর আসা মাত্র আমার কথা মতো রিয়াজ আমাকে বলল, তুই তো একটা খ্যাত ছেলে, তোকে ভুলে আমি কি না কি ভেবে বসেছিলাম। এরপর আমার গালে হালকা ভাবে একটা চড় দিল। সবাই ভাবলো অনেক জোরে দিয়েছে। এরপর রিয়াজ চলে গেল। যাক, ছোট লোকটা এমনিতেই আজকের মতো শিক্ষা পেয়ে গেছে। তোকে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু কালকে আবার তোর 12টা বাজাবো। বলেই রিদিতা আর তার বন্ধু বান্ধবীরা সবাই চলে গেল। আমিও সেখান থেকে আমার বাসায় চলে আসলাম। বাসা বলতে একটা রুম ভাড়া নিয়েছি। কলেজ থেকে 5 মিনিটের রাস্তা। রুমে এসেই ভাবতে লাগলাম কি ছিলাম আর কি হয়ে গেলাম। আগের পুরনো কথাগুলো মনে পড়ে গেল, আর দুই চোখ দিয়ে পানি বের হতে লাগলো। বাবার সেই কথাগুলো এখনো কানের মধ্যে। তোর মতো খারাপ ছেলে আর আমি চাই না। আমার বাসা থেকে বের হয়ে যা। এমন নেশাখোর ছেলের আমার দরকার নেই। যা, আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। সেদিনের পর থেকে আমি বাড়ি থেকে বের হয়ে এখানে চলে এসেছি, আর মনে মনে প্রতিজ্ঞা করেছি নিজেকে পরিবর্তন করে ভালো ছেলে হয়ে এরপরে যাব, এর আগে না। হঠাৎ এগুলো ভাবছি আর পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। তাই আর কিছু না ভেবে সোজা চলে গেলাম খাবার রান্না করতে। রান্নাঘরে গিয়ে অনেক কষ্টে কিছু হালকা খাবার রান্না করে সেগুলো দিয়ে খেয়ে নিলাম। জীবনে কখনো যে ছেলে রেস্টুরেন্টের খাবার ছাড়া খেত না, সেই ছেলে আজকে ভাত রান্না করে খায়। এগুলো ভাবতেই অবাক লাগে। আসলে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এরপর চলে গেলাম টিউশনিতে। অনেক কষ্টে এই টিউশনিটা পেয়েছিলাম, আর মাস শেষে যে টাকা পেতাম সেই টাকা দিয়ে নিজের সব খরচ জোগাতাম। এরপর বাসায় আসলাম আর পড়তে শুরু করলাম। তারপর রাত 10টায় বাহির থেকে আনা কিছু খাবার ছিল। আমি নিজেকে প্রমাণ করে দেখাবো যে আমিও চাইলে ভালো ছেলে হয়ে দেখাতে পারি। এরপর পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়লাম তা আমার জানা ছিল না। ঘুম ভাঙলো মোবাইলের অ্যালার্মের শব্দে। সেটা বন্ধ করে উঠে দেখি 4:30 বাজে। উঠে অজু করে নামাজ আদায় করে সকালে রান্না শেষ করে সেগুলো খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের সামনে আসতে দেখলাম রিদিতা আর তার বন্ধুরা আমার দিকেই চেয়ে আছে। একটু পর আমাকে রিদিতা তার সামনে ডাক দিল। আমি তাদের সামনে যেতেই, তুই কিভাবে এমন নামি দামি কলেজে ভর্তি হতে পারলি? তোর যেই অবস্থা, আমার তো তোকে দেখলেই বমি চলে আসে। তুই কি ঠিক মতো গোসল করিস না নাকি? আমি চুপ, কিছু বলছি না, শুধু রিদিতার কথা শুনে যাচ্ছি। একটু পর রিদিতা আমাকে বলল, এখন তুই আমাদের সবার জুতাগুলো পরিষ্কার করে দে। এটাই হলো তোর আজকের শাস্তি। আমি আর কিছু বললাম না। তাদের সামনে গিয়ে তাদের জুতাগুলো পরিষ্কার করে দিতে লাগলাম। আর মনে হলো আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আগে কি ছিলাম আর আজকে কি হচ্ছে, সবই ভাগ্যের খেলা। আমি সবার জুতাগুলো পরিষ্কার করার সময় ভুল করে হৃদিতার পায়ে আমার হাত লেগে যায়। আর তাতে হৃদিতা আমাকে একটা লাফ আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয়, ছোট লোকের বাচ্চা, আমাকে স্পর্শ করিস?